হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো, লোভনীয় একটা খাবার আমার শ্বশুর মশাইয়ের খুব প্রিয়। তো শ্বশুর বাপের খুব প্রিয় খাবার, তো বাবা নিজের হাতে বানিয়ে আর কি গুছিয়ে আমায় দিচ্ছে যাতে আমি বানাতে পারি। তো যাই হোক, মশলাটা আমি রেডি করে দিয়েছি, বাবা যা যা বলেছে তাই তাই। তো তোমাদেরকে বলি, সর্ষে আছে, সাদা সর্ষে, পোস্ত, আর সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়েছি, অল্প অল্প পোস্ত দিয়েছি, জিরা আদা বাটা তো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, হয়ে গেল পেস্ট। তারপরে নামিয়ে নিয়ে নুন হলুদ পরিমাণ মতো, একটুখানি চিনি, কাঁচা তেল বেশি করে দিয়ে ভালো করে এখন মাখাবো। এই হলো চিংড়ি, গলদা চিংড়ি, আগের দিন বাবা এনেছিল। তো সেদিন আমাদের মাছ এমনি হয়েছিল, অন্য মাছ, তাই জন্য গলদা চিংড়িটা রেখে দেওয়া হয়েছে। তো ফ্রিজে ছিল, বের করে এই যে এখন মশলা মাখাবো সুন্দর করে, বের করে নিয়েছি। যাই হোক, কাঁচা লঙ্কাও কটা চিড়ে চিড়ে দিয়েছি যাতে ঝাল যদি কমও হয় মশলায়, কাঁচা লঙ্কাটা গুলে যাতে খেতে পারি। তো দেখো, ভালোভাবে তেল দিয়ে, তেলের পরিমাণটা একটু বেশি যাতে ঝাঁসটা খাওয়ার সময় পাতে আর কি, যখন মুখে দেবো ঝাঁসটা যাতে লাগে। যাই হোক, সুন্দর করে মেখে দিচ্ছি। এখানে একটু নারকেল করা হলে খুব ভালো হতো। তো বলো তো এবারে কি করব? যাই হোক, এবারে দেখতে থাকো। বাবা নিজের হাতে ভালো করে আমায় গুছিয়ে দিচ্ছে যাতে আমি রান্নাটা করতে পারি। তো আমি এই যে মেখে বাবার সামনে দিয়ে দেবো। এবারে দেখো বাবা কি করে। তো বাবার খুব প্রিয় খাবার, আর মাছগুলো যতটা ছোট দেখাচ্ছে ততটা কিন্তু ছোট না, ভালোই বড়। এই হলো লাউ পাতা লাউ পাতার মধ্যে দুটো করে মাছ, একটা করে কাঁচা লঙ্কা, একটু মশলা দিয়ে ভালো করে বাবা আর কি বেঁধে দেবে সাদা সুতো দিয়ে। আমি সেটাকে ভাতের মধ্যে দেব, ভাতে মানে চিংড়ি লাউ পাতা দিয়ে ভাতে, গলদা চিংড়ি। আর খেতে তো ইয়াম্মি হেব্বি হয়েছে, কি বলবো। দেখো বাবা কিভাবে বাঁধে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবা আগেও দেখিয়ে দিয়েছে, কিন্তু তাও বাবার মতো বাঁধতে পারি না। আর খেতে বন্ধুরা, তোমরা যারা যারা খেয়েছো জানো, যারা জানো না একবার এইভাবে করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এই যে বাবা সুন্দর করে বেঁধে দিচ্ছে, আর ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই যে একটা বাঁধা তোমাদের দেখাচ্ছি, পরে আবার আর একটা দেখাবো। যাই হোক, বাবার সঙ্গে একটু হেল্প করে দিই, মশলাগুলো তুলে দিয়েছি। তো যাই হোক, সব হয়ে গেছে, গোল গোল বানালো লাড্ডুর মতো। এখন এটা লাস্ট, এই যে। তো এখন দেখো লাস্ট যেহেতু সব হয়ে গেছে, বেশি করেই মশলা দিয়ে সব বাঁধা হয়েছে, কিন্তু তাও মশলা রয়ে গেছে। পরে আবার বাবা শুধু মাছ ছাড়া আর কি পাতায় মশলাটা পেঁচিয়ে ওটাও দিয়ে দিয়েছে, যার মশলার প্রয়োজন হবে ওখান থেকে যাতে সবাইকে আমি দিতে পারি। এই দেখো হয়ে গেছে লাড্ডু লাড্ডু। আর খেতে যে কি স্বাদ, গন্ধেই মন ভরে যায়। এই দেখো বাকি মশলাটা শুধু দিয়ে দিল, এই যে এটাও পেঁচিয়ে দেবে বাবা। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ভাতটা ফুটবে, নামানোর একটু আগে দিয়ে দেব, তারপরে ভাতটা উপর দিয়ে দেবো, দিয়েই আর কি উপর দিয়ে দেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, ছোট্ট ভিডিও কিন্তু খুব ভালো লাগবে। ভিডিও ফুটবে, নামানোর আগে দেব। জ্যান্ত শিঙি কিনে যদি মোড়ে এরম উল্টে থাকে কি করব, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, এই দেখো ভাত আর একটু হবে, এই দেখো ভাত এখনো হয়নি। তো ভাতটা আর একটু হোক, ততক্ষণ আমি বাকি কাজকর্ম যেটুখানি আছে সেরে ফেলি। ভাতটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো। তো চলো। তো দেখো বাকি কাজকর্ম যেটুখানি ছিল আমি সেরে নিলাম, আজকে রান্নায় অত ঝামেলা নেই। তো ভাতটা হয়ে গেছে পুরো, এই যে দিয়ে দিলাম পাতা দিয়ে চিংড়ি মাছ পুরো বেঁধে রাখা, তো দিয়েছি। এবারে এই যে ভাতটা উপর দিয়ে দেবো, বাদ বাকিটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে, ফুটাতেও হবে না, কিচ্ছু না। তো চলো, এই যে একটু নেড়ে নিলাম, এবারে উপর দিয়ে দিই, তারপরে ইয়াম্মি খাবার রেডি। এটা তো পান্তা ভাত। পান্তা ভাত না, উপর দেবো তো, ফ্যানটা ঝরবে তো নাকি। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, যতক্ষণ আর কি ভাতে হাঁড়ি উপর দিতে লাগে রেখেছি, হয়ে গেছে, ভাপে ভাপে ওটা সেদ্ধও হয়ে গেছে। এই দেখো একটু নাড়িয়ে নিলাম। আর এখন বাজে 1:45, যেহেতু সবাইকে খেতে দেবো, সবার ভাত বেড়ে নিই। আর ভাতের কালারটা এরম তো হবেই, কেন পাতার একটা কালার আছে সেটাও ভাতে লেগেছে, আবার মশলা একটুখানি তো বেরোবেই। যাই হোক, এই যে, আর এই দেখো সবাইকে খেতে দিয়েছি, আর তোমরা দাদাভাইকেও দিয়েছি। আর আজকে কিন্তু ডাল ভাজা সবই ছিল, কিন্তু কেউ কিছু নেয়নি, যেহেতু এটা দিয়েই আমরা সবাই খাবো। আর হাঁড়িটা খোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ, পাতা মাছ মশলার গন্ধই আলাদা। তো যাই হোক, আজকে থালে কিচ্ছু নেই, শুধু এটা দিয়েই সবাই ভাত খাবো। এই দেখো খুব সুন্দর মাছটা সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শ্বশুর মশাইয়ের প্রিয় খাবার, আমাদেরও প্রিয় খাবার। অনেক দিন ধরেই বাবা এইভাবে করে দেয়, মানে কই মাছ ভাতে, চিংড়ি মাছ। তো আজকে তোমাদের সঙ্গে চিংড়ি মাছটা শেয়ার করলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।